নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার। ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। তাই যারা আমার ভিডিওটি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা, আমার চ্যানেলটি মনিটাইজেশনের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। তাই তোমাদের কাছে আমি আবার অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে আরও বেশি বেশি করে দেখো ও ভিডিওটিকে শেয়ার করো, যাতে আমি খুব সহজেই আমার চ্যানেলটিকে মনিটাইজ করে নিতে পারি। আমি কি ছাগল পালনে সফল? হঠাৎ করে আজ এই কথা কেন বলছি? কেউ কি আমাকে এ বিষয়ে কোনো প্রশ্ন করেছে? আর যদি করেও থাকে তার জবাব আমি দেবই বা কেন? আমি নিজে ব্যবসা করছি, নিজের জায়গাতে ব্যবসা করছি, নিজের মতো করে ব্যবসা করছি, তাই কাউকে জবাবদিহি করতে আমি বাধ্য নই। তবুও কি জানি হঠাৎ করে আমার মনে হলো যে আমি ছাগল পালনে সফল কিনা, তাই আমি এই ভিডিওটা বানাতে শুরু করলাম। দেখো, কোনো ব্যবসাতে তুমি সফল না অসফল তা কয়েকটি কারণের উপর নির্ভর করে। ছাগল পালনেও ঠিক তাই। ছাগল পালনেও তুমি সফল না অসফল এরকম কয়েকটি কারণ আছে। সেই কারণগুলি আমি পরপর তোমাদের সামনে তুলে ধরছি। তোমরাই না হয় বিচার বিশ্লেষণ করো যে আমি ছাগল পালনে সফল না অসফল। যে কোনো ব্যবসাতে তুমি সফল কিনা সবার প্রথমে যে কারণটার উপর নির্ভর করে তা হলো তুমি সেই ব্যবসার থেকে কত টাকা ইনকাম করতে পেরেছো বা এখন কত টাকা ইনকাম করছো। তোমার গাড়িটা কত ভালো, তুমি কত বড় ঘর বানিয়েছো, বা তোমার লাইফস্টাইল কেমন, সেই সকলেই বা সেই সমস্ত কিছুই কিন্তু নির্ভর করছে তুমি কত টাকা ইনকাম করতে পেরেছো না পেরেছো, তার উপরেই নির্ভর করছে যে তুমি কোনো ব্যবসাতে সফল কিনা। ছাগল পালনও কিন্তু এর থেকে আলাদা নয়। দেখো, আমি আগেই বলেছি যে আমার ইনকামের প্রধান সোর্স ছাগল পালন। এটা আমি অনেক আগেই বলেছি। আমি দীর্ঘ 8 বছর ধরে ছাগল পালন করছি। যে কোনো কাজে তুমি সফল কিনা সবার প্রথমে যেহেতু দেখা হয় যে তুমি কতটা ইনকাম করতে পেরেছো, সেটা ঠিকই, কিন্তু আমি যে 8 বছর ধরে ছাগল পালন করছি, এই দীর্ঘদিন ধরে যে আমি ছাগল পালন করছি এটা সফলতা নয় কি? আমার ইনকামের প্রধান সোর্স ছাগল পালন। এই 8 বছরে আমি কোনোদিনও ছাগল পালন বন্ধ করিনি বা বন্ধ করার কথা চিন্তাও করিনি। তার মানে কি দাঁড়ায়? তোমরাই না হয় চিন্তা ভাবনা করো। আমি এতদিন ধরে ছাগল পালন করছি, আমি কিন্তু এখনও পর্যন্ত আমার খামারটাকে বন্ধ করে দিইনি। বেশিরভাগ ছাগল খামারে কিন্তু 2 বছর 3 বছর বা খুব জোর 4 বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। 90% ছাগলের খামার কিন্তু এর মধ্যেই বন্ধ হয়ে যায়। কিন্তু আমার কিন্তু 8 বছর হয়ে গেল, আমি কিন্তু এখনও পর্যন্ত ছাগলের খামারটাকে বন্ধ করিনি। ইনকামটা তো অনেক পরে আসছে, আমি এখনও পর্যন্ত কিন্তু খামারটাকে বন্ধ করে দিইনি। এর থেকে কি দাঁড়ায়? এরপরে যেটাতে আসছে আমি সেটা হলো ইনকাম। ছাগল পালনের ইনকামের ব্যাপারে যদি আসতে হয়, আমি এতদিন ছাগল পালন থেকে বা ছাগল পালন করে কত টাকা ইনকাম করেছি তা হয়তো এই মুহূর্তে আমি বলতে পারবো না, ঘরে গিয়েও বলতে পারবো না, কারণ আমার সেরকম কোনো খাতাতে কিন্তু হিসাব কিছু লেখা থাকে না। আমি এতদিন ধরে ছাগল পালন করছি, আমি এইটুকু বুঝতে পারি যে ছাগল পালন থেকে আমার লাভ হচ্ছে, তাই আমি ছাগল পালন করছি। লস হলে হয়তো করতাম না। তবে আমি কয়েকটা মানে যেটা বলবো যে কয়েকটা তুলনা বা কয়েকটা প্রশ্ন বা প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে দিয়ে দিচ্ছি, বা কিছু বিশ্লেষণ আমি তোমাদের সামনে তুলে ধরছি। এর থেকে তোমরাই বুঝে নাও যে আমি কত টাকা ইনকাম করি ছাগল পালন থেকে। আমি প্রতি বছর গড় 10টা পাঁঠা ছাগল বিক্রি করি। খাসি ছাগলও বিক্রি করি, তবে খাসি ছাগল যেহেতু আমি বেশি রাখি না, আমি পাঁঠা ছাগলটাই বেশি পালন করি, তাই 2-1টা হয়তো খাসি ছাগলও বিক্রি করি। আর আমি পাঁঠি ছাগল সব থেকে বেশি বিক্রি করি, সব থেকে বেশি পাঁঠি ছাগল বিক্রি করি আমি। আর ধাড়ি ছাগলও আমি বিক্রি করি। কিন্তু তো 10টা গড় আমি পাঁঠা ছাগল বিক্রি করি। এবার 2-1টা হয়তো খাসি ছাগলও ধরে নিতে পারো, আর পাঁঠি ছাগল ধরতে পারো। পাঁঠি ছাগল আমি অনেক বিক্রি করি। আর ধাড়ি ছাগলও মোটামুটি খুব, এই যে আমার পিছনে যে ধারটা লালটা দেখতে পাচ্ছ, এই ধরনের ছাগল আমি ভালো রকমই বিক্রি করি। আমি এই বছরের তুলনাটাই ধরি, এই বছর বলছি না, আমি এই 2 মাসের তুলনাটাই ধরছি।
তোমরা দেখেছো যে একটা বড় পাঁঠা ছাগল আমার কাছে ছিল কালো রঙের। সেই পাঁঠা ছাগলটাকে আমি 10,500 টাকায় বিক্রি করেছি। আজ দিন কত হলো, বেশি দিন না। আর আমার ভিডিওগুলো দেখবে, আর একটা লাল রঙের পাঁঠা ছাগল ছিল, সেটা আমি সেই দিনে দিয়ে দিলাম 5,000 টাকাতে। তারপরেই দিয়েছি, তার ওই পাঁঠা ছাগলটা বড়োটা দেবার 2-4 দিন পরেই দিয়েছি আমি সেই দিনে তোমাকে বলেছি যে আমি কয়েকদিন আগের ভিডিও দিয়েছি যে আজ আমি 2টো পাঁঠা ছাগল বিক্রি করলাম। তারপরে আবার একটা ভিডিওতে বললাম যে আজ আরও 2টো বিক্রি করলাম, 4টে বিক্রি করেছি। ধাড় ছাগলও মোটামুটি 2-3টে বিক্রি করেছি। তো এই 2 মাসে আমি মোটামুটি ছাগল থেকে প্রায় 40,000 টাকা ছাগল বিক্রি করেছি। 40,000 টাকা এই 2 মাসে। আমার পুরনো ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। আমি বছর হিসাবে ধরি কার্তিক মাসের কালী পুজোর থেকে কার্তিক মাসের বছর কার্তিক মাসের কালী পুজো। তো কালী পুজোর পরেও দেখবে আমি কেমন পাঁঠা ছাগল আমার ছিল, সেগুলো কিন্তু তোমরা আমার ভিডিওগুলো দেখবে মোটামুটি অক্টোবরের পরের থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এরকম সময়ের ভিডিওগুলো দেখবে যে আমার যে পাঁঠা ছাগলগুলো ছিল সেগুলো একে একে সব কমতে শুরু করেছে। তার মানে আমি কিন্তু বিক্রি করেছি। বড় বড় পাঁঠা ছাগল কিন্তু আমার কাছে ছিল, আমি বিক্রি করেছি। ছাগল একে একে আমার ছাগল যেটা ছিল সেটা পরের ভিডিওতে হয়তো দেখবে যে সেই ছাগলটা নেই, তার মানে আমি সেগুলো বিক্রি করে দিয়েছি। তোমরা হয়তো আমার রিসেন্ট ভিডিওগুলো দেখে বলতে পারো যে আমার কাছে এতগুলো পাঁঠা ছাগল কোথায় ছিল, কিন্তু 5-6 মাসের পুরনো ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। মোটামুটি অক্টোবরের পর থেকে নভেম্বর, ডিসেম্বরের ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে ছিল কি না। আর ছিল মানে সেগুলো এখন নেই, তার মানে সেগুলো বিক্রি করেছি। তো সেই হিসাবে তোমরা আমার ছাগলগুলো দেখবে কোথায় কি কটা ছাগল ছিল না ছিল, তোমরা ওখান থেকেই বুঝতে পারবে যে একটা ভিডিওতে এই ছাগলটা আছে, পরের ভিডিওতে সেই ছাগলটা নেই, তার মানে সেই ছাগলটা বিক্রি হয়ে গেছে অথবা মরে গেছে, দুটোর মধ্যে একটা। তাহলে তার থেকে তোমরা হিসাব পেয়ে যাবে যে আমি ছাগল পালনে ঠিক কতটা লাভ করি বা কত টাকার ছাগল আমি বিক্রি করি প্রতি বছর। আরেকটা বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরি, সেটা হলো এই যে ছাগল পালন আমি এতদিন ধরে করছি, আমি ছাগল পালনে জ্ঞান প্রচুর অর্জন করেছি। বেশি মানে অহংকার নয় এটা আমার, তবুও আমি বলছি যে অনেক ক্ষেত্রে আমি ডাক্তারবাবুদের থেকেও কিছুটা বেশি জানি। যদিও আমি তাদের সাথে তর্কাতর্কিতে যাই না বা তাদের মুখের উপরে আমি কথা বলি না, আমি তাদের কাছ থেকে আরও জানার চেষ্টা করি, কিন্তু অনেক ক্ষেত্রে আমি তাদের থেকে বেশি জানি। আমাদের যে এলাকা, এই এলাকাতে ছাগল পালনে সবার প্রথমে যদি কারো নাম আসে সেটা আমার নাম। কারো যদি ছাগলের কোনো প্রবলেম হয়, আমাদের এদিকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেকেরই 1, 2, 5টা ছাগল আছে, তাদের যদি ছাগলের কোনো প্রবলেম হয়, কোনো অসুবিধা কিছু হলো, তারা কিন্তু সর্বপ্রথম আমার কাছে আসে, ডাক্তারবাবুদের কাছে যায় না। যদি আমি কোনো সঠিক তথ্য দিতে না পারি তখন তারা হয়তো ডাক্তারবাবুদের কাছে যায় বা আমি তাদের বলে দিই ডাক্তারবাবুদের কাছে যাও, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছেই আসে। আমি তাদের ছাগলটাকে দেখি, পরীক্ষা নিরীক্ষা করি, যখন আমি বুঝতে পারি যে এটা আমার আয়ত্তের মধ্যে আছে, আমি তাকে ওষুধটা বলে দিই, সেই ওষুধটা কিনে নিয়ে আসে এবং ওষুধটা ছাগলটাকে খাওয়ায়, সেই ছাগলটা সুস্থ হয়ে যায়। এর ফলে তাদেরও একটা সুবিধা কি যে ডাক্তারবাবুদের যে ভিজিট সেটা বেঁচে যায়, আর আমারও আরও বেশি বেশি করে জ্ঞান অর্জন হয়। আমি এমন না যে আমি মানে এমনি সেটা বলি, আমি যখন ডাক্তারবাবুদের সাথে আমার দেখা হয় তখন আমিও ডাক্তারবাবুদের বিভিন্ন ধরনের প্রশ্ন করি, আমি আরও বেশি করে জানার চেষ্টা করি যে এটা কী ধরনের হলো, কী হলো না হলো, পিপিআর সম্পর্কে। যেমন ছাগলের মারণ রোগ হচ্ছে পিপিআর, এই পিপিআর সম্পর্কে যখনই আমি ডাক্তারবাবুদের সাথে দেখা হয় আমি কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন ডাক্তারবাবুদের করি। গত বছর শীতের সময় আমাদের পাশের গ্রামে ছোটোখাটো একটা ছাগলের ক্যাম্প বসেছিল, যদিও পাশের গ্রাম, তবু আমার ডাক এসেছিলো, আমাকে ডেকেছিল, আমি গিয়েছিলাম। আমি একটা ছাগলের ব্যাপারে ডাক্তারবাবুদের প্রশ্ন করেছিলাম, ডাক্তারবাবুরা তার উত্তর কিন্তু সঠিক দিতে পারেননি, কিন্তু আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক ছিল। আমাদের পাশের গ্রামেরই ছাগল পালন যারা করছিল তাদের ছাগলগুলো দেখছিলাম যেগুলো পিপিআরের রোগ হচ্ছিলো, এবছর নতুন একটা লক্ষণ দেখা যাচ্ছিলো, সেটা হলো গোলা ফুলে যাচ্ছিলো, তার কিছুদিন পরে ছাগলটা মারা যাচ্ছিলো। আমি যখন ডাক্তারবাবুদের জিজ্ঞাসা করি যে এটার কারণ কি, ওনারা বলেন যেটা হয়তো কৃমির জন্য হচ্ছে, কিন্তু আমার কিন্তু সেটা বিশ্বাস হয়নি, তাই আমি কিন্তু ওটা পিপিআর হিসেবেই ধরেছিলাম। আমারও এরকম 2-1টা ছাগলের হয়েছিল, কিন্তু আমি সঠিক সময়ে ওষুধটা দেওয়াতে আমার ছাগলগুলো কিন্তু অনেকটা সুস্থ হয়ে যায়। তাহলে এই যে ক বছরে কিন্তু আমার ছাগলগুলো কী জিনিস পিপিআরটা সেটা বুঝতে পারিনি। আমি কিন্তু সঠিক সময়ে সঠিক চিকিৎসা করেছি ও আমার ছাগলগুলোকে ঠিকঠাকভাবে সুস্থ করে নিয়েছি। এর থেকে কি হয়, কি প্রমাণ হয় এর থেকে? আমি ছাগল পালনে সফল না অসফল ঠিক কি বোঝাতে চাইছে এই ঘটনাটাতে, সেটা আপনারাই বিচার করুন। এছাড়াও
আমি ছাগল দেখেই বলে দেব বা বলে দিতে পারি যে কোন ছাগলের কি প্রবলেম হচ্ছে, ছাগলটার কখন বাচ্চা হবে, কখন হিটে আসবে, ছাগলটার জ্বর আসছে কি না, কৃমি হচ্ছে কি না, এই ধরনের বিভিন্ন লক্ষণ কিন্তু আমি ছাগলটাকে দেখে বলে দিতে পারি। এটাও আমার একটা মানে বিরাট এক প্রকার জ্ঞান অর্জন হয়ে গেছে আমার মধ্যে। এটার কারণ কিন্তু এই যে মানে প্র্যাকটিক্যাল, আমি এতদিন ধরে ছাগল পালন করছি, আমি কোথাও ট্রেনিং নিইনি বা আমার কাছে কোনো ডাক্তারি সার্টিফিকেটও নেই, কিন্তু এই যে এই জিনিসগুলো আমি পারছি এটার কারণ একটাই যে আমি এতদিন ধরে ছাগল পালন করছি, মানে প্র্যাকটিক্যালিভাবে এই জিনিসটা আমার হয়ে গেছে। আমি ইঞ্জেকশন দিতে একমাত্র জানি না, আমি ইঞ্জেকশন দেওয়ার চেষ্টাও করিনি, বাকি এক প্রকার ছাগলের প্রায় সমস্ত কিছুই আমি জানি, এটা আমি গর্ব করে বলতে পারি। এতগুলো কারণ আমি তুলে ধরলাম, তাই কেবলমাত্র ইনকামের দিকটা বিশ্লেষণ না করে তোমরা বাকি দিকগুলোও চিন্তাভাবনা করবে এই আশাই আমি রাখি। ইনকামও নেহাত কম করি না, ভালো রকমই ইনকাম করি। আমি আমার ইনকামটা এই ভিডিওতে আমি জানাচ্ছি না, আমি এই ধরনের মানে আমি কত ইনকাম করতে পারি কি না পারি আমি আমার আগের ভিডিওগুলোতে সব বলেছি। আমি একটা ভিডিওতে আমি বলেছি 20টা ছাগলে কত আয় করি না করি, সেই সমস্ত কিছুই আমি বলে দিয়েছি, বা বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার ইনকামের ভিডিওটা তুলে ধরি যে আমি কত টাকা ইনকাম করতে পারি ছাগল থেকে বা করি। তাই আজকার স্পেশাল কিছু বললাম না, তোমরাই না হয় বিচার বিবেচনা করে দেখো যে আমি ছাগল পালনে সফল না অসফল। দীর্ঘ 8 বছর ধরে আমি ছাগল পালন করছি, তাই সমস্ত কিছুই তোমাদের সামনে আমি তুলে ধরলাম। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, আমার ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।